ভাবো তো, একদিন গ্রামের পুকুরে হঠাৎ ভেসে উঠল একটা আসল সোনার মাছ, আর তা দেখে লোভে পাগল হয়ে গেল এক কাক। তো বন্ধুরা, চলো দেখি লোভ করলে কি হয়। একটা শান্ত গ্রাম, চারদিকে সবুজ, মাঝখানে টলমলে পানির বড় একটা পুকুর। পুকুরের ধারে বাচ্চারা খেলছে, হাঁস সাঁতরাচ্ছে, আর গাছের ডালে বসে আছে আমাদের গল্পের নায়ক। না, ঠিক নায়ক না, লোভী কাক কালু। কালুর একটাই বদ অভ্যাস, সে সব সময় শুধু নিজের কথাই ভাবে, আর সব ঝকঝকে জিনিস নিজের করে নিতে চায়। তার গাছের ওপরে বানানো বাসা ভর্তি পুরনো বোতল, ভাঙা আয়না, কাচের টুকরো আর কেশো করা কয়েন দিয়ে কালু কাক খুশি গলায় বলতে লাগলো, দেখো দেখো কি দারুণ সংগ্রহ, কিন্তু আরও চাই, আরও চকচকে কিছু চাই। কিন্তু সে জানতো না আজকের দিনটা তার জীবনের সবচেয়ে আলাদা দিন হতে চলেছে। হঠাৎই পুকুরের পানি যেন সোনালি রঙে ঝিলমিল করতে শুরু করলো। কালু কাক বলতে লাগলো, কাহ, এ আবার কি? পানি তো এমন ঝকঝকে হয় না। পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক অপূর্ব সোনার মাছ। তার গায়ে রোদ পড়তেই চারদিকে যেন হাজারটা ছোট্ট সূর্য জ্বলে উঠল। কালু কাক চোখ বড় বড় বলতে লাগলো, ও, এ তো আসল সোনা, এ তো আমার চাই। কালু কাক লোভী গলায় বলতে লাগলো, যদি এই সোনার মাছটাকেই আমি নিজের করে নিতে পারতাম। সোনার মাছ নরম কণ্ঠে বলতে লাগলো, এত হাঁ করে তাকিয়ে আছো কেন কালু? কালু কাক চমকে উঠে বলতে লাগলো, কা, তুমি কথা বলতে পারো? সোনার মাছ হেসে বলতে লাগলো, হ্যাঁ, আমি সোনার মাছ সোনাই। অনেক বছর পর জেগে উঠেছি, ভয় পেও না। সোনার মাছের কণ্ঠ ছিল মায়া ভরা, কিন্তু কালুর মাথায় তখন একটাই চিন্তা, লাভ, লাভ আর আরও লাভ। কালু কাক চালাকি ভরা গলায় বলতে লাগলো, এই যে সোনাই, তুমি সোনা দিয়ে বানানো তাই না? তাহলে তুমি নিশ্চয়ই জাদু জানো। সোনার মাছ বলল, হ্যাঁ, আমার একটু জাদু আছে, কিন্তু সেটা সবার ভালোর জন্য ব্যবহার করা হয়, শুধু কারোর লোভ মেটানোর জন্য না। কালু কাক তাড়াহুড়ো করে বলতে লাগলো, না, আমি তো খুব ভালো কাক, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, মানে একটা ছোট্ট ইচ্ছে পূরণ করো। সোনাই চোখ সরু করে বলতে লাগলো, ছোট্ট ইচ্ছে? তোমার চোখে যে বড় বড় লোভ ঝিলমিল করছে, সেটা আমি দেখছি না ভেবেছ? কিছুক্ষণ দুজনেই চুপ রইল। তারপর সোনাই নিজেই কথা শুরু করল। সোনার মাছ বলল, শোনো কালু, তুমি যদি প্রতিশ্রুতি দাও যে লোভী হবে না, আর যা পাবে তা অন্যদের সাথেও ভাগ করবে, তাহলে আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করতে পারি। কালু কাক মনে মনে বলতে লাগলো, কাহ, 3টেই যদি আমার থাকে, ভাগ করার কি দরকার? কিন্তু সেটা এখনই বললে আবার ইচ্ছে নষ্ট। কালু কাক জোরে গলতে লাগলো, আমি কথা দিচ্ছি সোনাই, আমি আর লোভী থাকব না, যা পাবো সবাইকে ভাগ করে দেব। সোনাই জানতো কালু পুরোপুরি সত্য বলছে না, তবু সে সিদ্ধান্ত নিল একটা শিক্ষা দেওয়াই বরং ভালো। সোনার মাছ বলল, ঠিক আছে কালু, তোমার 3টে ইচ্ছে আমি পূরণ করব, ভেবেচিন্তে বলবে কি চাইবে। কালুর মাথায় তখন যেন হাজারটা পায়রা উঠছে। কি চাইবে, কত চাইবে, কাকে লুকিয়ে রাখবে? কালু কাক উত্তেজিত হয়ে বলতে লাগলো, আচ্ছা, আমার প্রথম ইচ্ছে, আমি চাই এক বিশাল পাহাড় সমান খাবার, রুটি, ভাত, বিস্কুট, বাদাম সব। সোনাই ধীরে একটা গোল চক্র করে ঘুরল, পানিতে ছোট্ট ঢেউ উঠল, আর হঠাৎই পুকুরের ধারে দেখা গেল খাবারের বিশাল পাহাড়। কালু কাক লাফিয়ে উঠে বলতে লাগলো, কাহ, এ তো খেয়ে তো আমি সারা বছর আর না খেয়েও থাকতে পারবো। গ্রামের অন্য পাখিরা দূর থেকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু কালু কাউকে ডাকলো না, কিছুই ভাগ করল না। সোনার মাছ শান্ত গলায় বলতে লাগলো, মনে রেখো কালু, তুমি কথা দিয়েছিলে যা পাবে তা ভাগ করবে। কালু কাক তাচ্ছিল্যে বলতে লাগলো, আহা, পরে দেব, আগে আমার ইচ্ছেগুলো শেষ হোক। এবার কালু ভাবল, শুধু খাবার থাকলে কি চলে? ঝকঝকে ধন সম্পদ না থাকলে তার নামটাই বা হয় কি করে? কালু কাক বলতে লাগলো, সোনাই, আমার দ্বিতীয় ইচ্ছে, আমি চাই সোনার উপায় ভরা এক বিশাল খাজানা। আবারও সোনাই ঘুরে গেল ছোট্ট এক চক্কর, আর কালুর সামনে মাটির ওপরে ভেসে উঠল এক সিন্দুক। ফট করে খুলে গেল ঢাকনা। ভিতরে শুধু সোনার মুদ্রা, হীরের হার, নূপুর, আংটি আর ঝকমকে রত্ন। কালু কাক গলা কাঁপছে আনন্দে, বলতে লাগলো, কাহ, আমি এখন সবার মধ্যে সবচেয়ে ধনী কাক, হা। কিন্তু এত খাবার আর এত ধন থাকা সত্ত্বেও কালুর মুখে তখনও তৃপ্তি নেই। লোভের আগুন ঠিকই জ্বলছে। সোনার মাছ গম্ভীর কণ্ঠে গলায় বলতে লাগলো, এখন তোমার শেষ ইচ্ছে কালু, ভেবে বলো। এটা না ভেবে চিনতে চাইলে কিন্তু বিপদও হতে পারে। কালু কিছুক্ষণ চুপ রইল, তারপর তার মাথায় এলো সবচেয়ে বড়, সবচেয়ে বিপজ্জনক ইচ্ছে।
কালু ধীরে ধীরে বলতে লাগলো, আমি চাই সারা পুকুরটাই আমার, আর তোমাকেও শুধু আমার জন্য রাখতে চাই সোনাই। সোনার মাছ অবাক হয়ে বলতে লাগলো, পুকুরটা তোমার মানে? এ তো সবার, মাছ, হাঁস, গাছপালা, গ্রামের সব মানুষের। কালু কাক আরও লোভী হয়ে বলতে লাগলো, আমি চাই এই পুকুরে যে সোনা আছে সব আমার হবে, কেউ আর এখানে মাছ ধরতে পারবে না, আসতেও পারবে না, শুধু আমি আর তুমি। এবার সোনাই সত্যি চুপ করে গেল। তার চোখের মায়া মিলিয়ে গিয়ে সেখানে এক ধরনের কষ্ট আর কঠোরতা দেখা দিল। সোনার মাছ শান্ত কিন্তু কঠিন গলায় বলতে লাগলো, কালু, তুমি শুধু নিজের কথা ভেবে গেলে, তুমি কথা ভেঙেছ, কাউকে কিছু ভাগও করনি। এই পুকুর সবার, এটা কারোর একার হতে পারে না। কালু কাক ঝাঝালো গলায় বলতে লাগলো, কেন না? আমি তো তোমাকে পেলাম, আমি তো তোমার ইচ্ছে ব্যবহার করলাম, সব আমার হলে ক্ষতি কি? লোভ যখন মাথায় চাপে তখন ঠিক ভুল বোঝার ক্ষমতাই হারিয়ে যায়। সোনার মাছ বলতে লাগলো, তুমি লোভী হয়েছ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছ, তাই তোমার তৃতীয় ইচ্ছে আমি পূরণ করব না। বরং সোনাই এক লাফে পুরো পুকুর ঘুরে একটা বড় চক্কর দিল। পানি ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। চোখের পলকে খাবারের পাহাড়টা গায়েব, সিন্দুকটা ফাঁকা, সব সোনা রূপা মিলিয়ে গেল হাওয়ায়। কালু কাক হাহাকার করে বলতে লাগলো, না, আমার খাবার, আমার সোনা সব গেল কাঁ কাঁ। এখন চারদিকে শুধু ফাঁকা মাটি, সাধারণ পুকুর আর একটা হুলস্থুল খাওয়া লোভী কাক। সোনার মাছ কষ্ট মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, লোভ করলে যা হয় সেটাই হলো কালু, তুমি সব পেতে গিয়ে সবই হারালে। হঠাৎ করেই কালুর বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। এত কিছু থাকা সত্ত্বেও সে তো কাউকে কিছুই দেয়নি। কালু কাক হালকা গলায় বলতে লাগলো, সোনাই, আমি ভুল করেছি, আমি কারোর কথা ভাবিনি, শুধু নিজের কথাই ভেবেছি। কালু কাক বলতে লাগলো, তুমি চাইলে আমাকে শাস্তি দাও, কিন্তু একটা সুযোগ দাও, আমি ঠিক হয়ে যাব। সোনার মাছ কোমল কণ্ঠে বলতে লাগলো, শাস্তি তো তুমি নিজেই পেয়ে গেছো কালু, তোমার লোভ তোমার সব কেড়ে নিয়েছে, এখন বদলানোটা তোমার কাজ। সোনাই আর জাদু করে তাকে ধন সম্পদ ফেরত দিল না, বদলে দিল কেবল একটা সুযোগ, নিজেকে বদলানোর। সোনার মাছ বলতে লাগলো, আগামীকাল ভোরে আবার এখানে এসো, দেখব তুমি সত্যি বদলাতে পারো কিনা। সেই রাতে কালু একটুও ভালো করে ঘুমোতে পারল না। বারবার মনে পড়ছিল খাবারের পাহাড়টা আর পাশের গাছের ক্ষুধার্ত পাখিগুলোকে। ভোর হতেই কালু উড়ে গেল পুকুরের ধারে, কিন্তু সোনাই তখনও দেখা দেয়নি। কালু নিজে নিজে বলতে লাগলো, আজ থেকে আমি বদলাবো, যা পাবো সবাইকে দেব, আমার নিজেরও মনটা হালকা লাগবে। ঠিক তখনই গ্রামের এক বাচ্চা পুকুরের ধারে এসে পা পিছলে পড়ে গেল পানিতে। কালু এক মুহূর্তও দেরি করল না, ঝাঁপিয়ে পড়ল, ঠোঁট আর ডানা দিয়ে ছেলেটাকে টেনে তুলতে লাগলো। বাচ্চা ক্লান্ত খুশি কণ্ঠে বলতে লাগলো, ধন্যবাদ কাক ভাই, তুমি না থাকলে তো আমি ডুবেই যেতাম। এই প্রথম কালু নিজের লাভের কথা না ভেবে কারোর ভালোর জন্য কিছু করল। সোনার মাছ পুকুরের ভিতর থেকে বলতে লাগলো, দেখছি তুমি বদলাতে শুরু করেছো কালু, এটাই আসল জাদু, নিজের মন পরিবর্তন করা। কালু কাক লজ্জিত কিন্তু খুশি কণ্ঠে বলতে লাগলো, আমি আর কখনো লোভী হব না সোনাই, যা পাবো, যা আছে সবার সঙ্গে ভাগ করব। সোনার মাছ বলল, তাই করো, তখন দেখবে ধন না থাকলেও তুমি আসল সুখটা পেয়ে গেছো। তারপর থেকে কালু যা পেত, কোথাও যদি একটু বেশি খাবার পেত, অন্য পাখিদের ডাকত, সবার সাথে মিলেই খেত। আর সোনাই, সে রয়ে গেল পুকুরেই, চুপচাপ হাসি মুখে, জানত তার শিক্ষা বিফল যায়নি। তো বন্ধুরা, কালু কাকের কাছ থেকে আমরা কি শিখলাম? লোভ করলে হাতে যা থাকে তাও হারিয়ে যায়, কিন্তু ভাগ করে নিলে আনন্দ বেড়ে যায়। সুখ থাকে আমাদের মন আর আমাদের আচরণে, আমরা অন্যের ভালো চাই কিনা। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এরকম আরও সুন্দর নৈতিক গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।